স্টুডেন্টস, আমরা লেসন 9-এর দ্য বার্ডস আই পড়ছিলাম। দ্য বার্ডস আইয়ের ফার্স্ট পার্ট 1-এ আমরা কিছুটা অংশ পড়েছি, আর বাকি অংশটা আজকে সেকেন্ড পার্টে পড়ব। তো চলো শুরু করি। আমরা এই পর্যন্ত পড়েছিলাম দ্য বেস্ট আর্চার অ্যামং দেম, এই পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা অন দ্যাট পার্টিকুলার ডে থেকে পড়ব, শেষ অংশটুকু পড়ব। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং আশা করি পুরোপুরি দেখলে তোমরা সমস্ত বিষয়ে ট্রান্সলেশনে এবং মিনিংয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা, তো বিষয় হচ্ছে যে দ্রোণাচার্য অর্জুনকে, মানে দ্রোণাচার্য যিনি একজন মানে ওই রাজপুত্রদের, পাণ্ডব এবং কৌরবদের উনি গুরু ছিলেন অস্ত্র বিদ্যা চালানোর বা অস্ত্র শিক্ষার। তো আমরা এর আগে পড়েছি, তো জাস্ট একটু মনে করে দিচ্ছি তোমাদেরকে যে উনি অস্ত্র শিক্ষা দিতেন কৌরব এবং পাণ্ডবদেরকে, রাজপুতদের। তো এখন বিষয় হচ্ছে যে এই দ্রোণাচার্য একটা টেস্ট এর আয়োজন করেছিলেন, এই পর্যন্ত আমরা পড়েছিলাম। সেটা কি জন্য? কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কে সবচেয়ে সেরা আর্চার, বলতে তীরন্দাজ। তো অ্যাকচুয়ালি অ্যাজ এ টিচার বা অ্যাজ এ গুরু হিসাবে দ্রোণাচার্য উনি কিন্তু সবাইকেই সমান নজরে দেখতেন, কিন্তু অর্জুনকে একটু বেস্ট মানে সবচেয়ে বেশি ফেভার করতেন। কেন? তার তীরন্দাজিতে বেশি পারদর্শিতা ছিল। এটা কিন্তু অন্যদের সহ্য হয়েছিল না এবং ক্রিটিসাইজ করেছিল গুরু সম্পর্কে অর্জুনকে নিয়ে। তো এই জন্যে আর কি এই টেস্ট যে মানে ওই তীরন্দাজি যে টেস্টটা, পরীক্ষাটা আয়োজন করলেন দ্রোণাচার্য। তো এই পর্যন্ত আমরা পড়েছিলাম। তো আজকে চলো নেক্সটটুকু পড়ি। অন দ্যাট পার্টিকুলার ডে, ওই নির্দিষ্ট দিনে, পার্টিকুলার বলতে নির্দিষ্ট, ফিক্সড একটা ডেট করলো, যে অমুক দিন একটা শিডিউল করা হলো, ওই টাইমে সকলেই কৌরব এবং পাণ্ডবরা যত ভাই আছে সবাই মানে অ্যাটেন্ড করবে সেই টেস্টে, এবং সেই টেস্ট সেদিন একটা নির্দিষ্ট টাইমে হবে। গুরু দ্রোণাচার্য আস্কড দ্য স্টুডেন্টদেরকে কী করলো? জিজ্ঞাসা করলো। এখানে আস্কড বলতে জিজ্ঞাসা নয়, ঠিক আস্কড বলতে বললো, এখানে জাস্ট অর্ডার করা সেন্সে ব্যবহার হচ্ছে। টু গ্যাদার বাই দ্য উডল্যান্ড নিয়ার হিজ আশ্রম। তাহলে তারা কোথায় গ্যাদার করবে? জড়ো হবে। গ্যাদার মানে জড়ো হওয়া। তারা জড়ো হবে কোথায়? বাই দ্য উডল্যান্ড নিয়ার হিজ আশ্রম। তার আশ্রমের কাছে একটা যে উডল্যান্ড আছে, সেখানে যে একটা বনভূমি আছে, উডল্যান্ড বলতে বনভূমি, ফরেস্ট, সেখানে তারা জড়ো হবে। হি হ্যাড প্লেসড, তিনি রেখে দিলেন, এ উডেন বার্ড, একটা কাঠের পাখিকে রেখে দিলেন, উইথ এ প্রমিনেন্টলি পেইন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিজ। তার মানে গাছের ওপরে কী করলেন? একটা মানে একটা পাখি রেখে দিলেন, যার পাখিটার একটা একটা সেই চোখটাকে আঁকা ছিল কাঠের, মানে ওটা তো অরিজিনাল পাখি ছিল না, ওটা একটা কাঠের পাখি, কাঠ দিয়ে তৈরি করা একটা পাখির মতোই দেখতে, এবং তার সেই চোখ একটা সুন্দর করে
আঁকা ছিল, যেটা দূর থেকেও বোঝা যাবে এমনটা আর কি। দ্য টিচার কল্ড অল হিজ ডিসিপলস। টিচার কি করলেন? ডিসিপলস মানে ছাত্রদেরকে, মানে এখানে শিষ্যদেরকে, ডিসিপলস মানে স্টুডেন্টস, টিচার মানে গুরু, সেই গুরুকে দ্রোণাচার্য, সেই দ্রোণাচার্য ডাকলেন, সমস্ত ছাত্রদেরকে ডাকলেন অ্যান্ড সাইড, এবং বললেন, কি বললেন? লুক মাই চিলড্রেন, দেখো আমার মানে শিষ্যরা, এ উডেন বার্ড, একটা কাঠের পাখি, ইজ সিটিং, বসে রয়েছে, অন দ্যাট ফার অফ ট্রি, কিসের ওপর বসে রয়েছে? ওই গাছের উপর বসে রয়েছে, এই দূরে একটা গাছে, খুব দূরে নয়, এমন একটা গাছের উপর বসে মানে রাখা হয়েছে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো, তোমাকে কী করতে হবে? তোমাদেরকে তোমার যে তীরটা আছে সে তীরটাকে হিট করতে হবে, মানে আঘাত করতে হবে। কোথায়? এক্স্যাক্টলি ইন ইটস আই, ঠিক এটার চোখে, অন্য কোথাও না, জাস্ট যে চোখটা সুন্দর করে আঁকা আছে কাঠের সে পাখিটার, সেই চোখে তোমাকে হিট করতে হবে। উনি বললেন তার শিষ্যদেরকে। কে বললেন? দ্রোণাচার্য। আর ইউ রেডি, তোমরা কি প্রস্তুত? এভরিবডি নডেড, সবাই মাথা টানলো, তার মানে বুঝিয়ে দিল যে অ্যাট দ্যাট টাইম এভরিবডি ওয়াজ রেডি। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিল। প্রথমে কি করা হলো? সবচেয়ে বড় বয়োজ্যেষ্ঠ ভাইদের মধ্যে যুধিষ্ঠিরকে ডাকা হলো, ইনভাইটেড করা হলো, তাকে ডাকা হলো কি? টু ট্রাই হিজ স্কিল, তার স্কিলটা দেখানোর জন্য, তার দক্ষতা দেখানোর জন্য, সে যে কতটা শিখেছে, সে কতটা যুদ্ধবিদ্যায় মানে অস্ত্র চালনায় সে কতটা পারদর্শী হয়েছে, সেই যে স্কিল অফ মানে মানে কি বলবো, কন্ট্রোলিং ওয়েপন্স। হোয়েন যুধিষ্ঠিরা ওয়াজ রেডি, যুধিষ্ঠিরা যখন প্রস্তুত, কি জন্য প্রস্তুত? যে তীরটা ছুড়বেন এবং পাখির চোখে সেটা বিদ্ধ করবেন। দ্রোণাচার্য আস্কড, আর তখনই দ্রোণাচার্য জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করলেন? যুধিষ্ঠিরা প্লিজ টেল মি, যুধিষ্ঠিরা আমাকে বলো, কি বলবে? হোয়াট ইউ ক্যান সি, তুমি কি দেখতে পাও, তুমি কি দেখতে পাচ্ছ? যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি, যুধিষ্ঠিরা মানে একদম মানে খুব সহজভাবে, হ্যাঁ মানে সহজ মন নেই, সে বলল, গুরুদেব, আই ক্যান সি ইউ, দ্য ট্রি, পিপল অ্যারাউন্ড মি অ্যান্ড দ্য বার্ডস। দ্রোণাচার্য রিপ্লাইড, বলছি যে গুরুদেব, আমি দেখতে পাচ্ছি, ইউ আপনাকে, দ্য ট্রি গাছ, পিপল মানে লোকেদের আশপাশে, অ্যারাউন্ড মি আমার আশপাশে যারা লোক দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে তাদের দেখতে পাচ্ছি, অ্যান্ড দ্য বার্ড এবং পাখিটাকে দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য রিপ্লাইড, দ্রোণাচার্য তখন উত্তর দিলেন, অল রাইট, ঠিক আছে, লিভ ইউ বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো, কি করো, তোমার তীর ধনুক তুমি রেখে দাও এবং এখনই চলে যাও। তার মানে তোমাকে আর তীর ছুটতে হবে না। যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজড, মানে তীরটা ছোড়াই হলো না, পাখির চোখে বিদ্ধ করা হলো না, লাগুক বা না লাগুক সে টেস্ট পরীক্ষাটা দিতে পারলো না, ঠিক আছে, অমনি তাকে চলে যেতে বলা হচ্ছে। এই দেখে কি হলো? যুধিষ্ঠিরা সারপ্রাইজড হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, গুরু এটা বলছে কি? বাট কিন্তু হি ওবেড হিজ গুরু, তিনি কি করলেন? তার গুরুকে তিনি মেনে নিলেন, তার যে আদেশ, গুরুর যে আদেশ, যে কমান্ড, যে উনি চলে যেতে বললেন, সেটা একদম খুব মানে ওবিডিয়েন্টলি তিনি মানে একদম বাধ্য শিষ্যের মতো, বাধ্য ছাত্রের মতো তিনি সেটা মেনে নিলেন। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক, তিনি নীরবে মানে হেঁটে পিছন দিকে চলে গেলেন, কোথায়? টু হিজ ব্রাদার্স, তার ভাইদের কাছে, উইদাউট এ কোয়েশ্চেন, কোনো রকমের কোয়েশ্চেন না করে।
আচ্ছা, নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা। তারপরের পালা কার ছিল? টার্ন বলতে এখানে পালা, কার পালা ছিল এবারে? দুর্যোধনের পালা। দ্রোণাচার্য আস্কড, ওহ দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরভা। আর দুর্যোধন কার ছিল? কৌরবদের সবচেয়ে বড় ছিল ভাই। মে আই নো, আমি কি জানতে পারি? হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মোমেন্ট? এখন এই মুহূর্তে, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে তুমি কি ভিজিবল করতে পারছো, কি দেখতে পাচ্ছ? দুর্যোধনা রিপ্লাইড, দুর্যোধনা উত্তর দিল, গুরুদেব, আই ক্যান সি দ্য বার্ড, আমি কি করতে দেখতে পাচ্ছি? পাখি, দ্য ট্রি, গাছ, দ্য লিভস, পাতা, দ্য ফ্রুটস, ফল, অ্যানাদার বার্ড, অন্য পাখিরা দেখতে পাচ্ছি। বাট বিফোর হি কুড কমপ্লিট, সে এই কথাগুলো বলা কিন্তু বলে যাচ্ছে, কিন্তু শেষ করতে পারেনি। এই শেষ করতে না পারতেই, শেষ করার আগেই দ্রোণাচার্য বললেন, ইউ ক্যান গো, তুমি যেতে পারো। দুর্যোধনা ওয়াজ অ্যাংরি, দুর্যোধনা রেগে গেল। দেখো, এর আগে কিন্তু দ্রোণাচার্য যুধিষ্ঠিরাকেও কিন্তু ঠিক সেম একইভাবেই কোশ্চেন করেছিল প্রথমে, কিন্তু যুধিষ্ঠিরা কিন্তু কোনো রকমের মান অভিমান করেছিল না, গুরুকে একদম ওবিডিয়েন্টলিভাবে, খুব ভদ্রতার সঙ্গে, সৌজন্য বজায় রেখে, সম্মানের সঙ্গেই গুরুর আদেশ মেনে নিয়েছিল, যেটা বলেছিল। কিন্তু মানে এই যে দুর্যোধন, এ কিন্তু ততটা কিন্তু ভদ্রতা বা তার মতো কিন্তু কোনো রকম বিহেভ করলো না, সে কিন্তু একটা বাজে বিহেভ দেখালো, রাগ অভিমান দেখালো। এটা হচ্ছে পার্থক্য তার মধ্যে। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো, এবং সে কি করলো? তীরধনুকটাকে ছুঁড়ে ফেলে দিল টু দ্য গ্রাউন্ড, মাটিতে, অ্যান্ড স্টুড অ্যাসাইড, এক পাশে গিয়ে দাঁড়িয়ে গেল, রাগই কনকন করছে। সিমিলার কোশ্চেন্স, একই প্রশ্ন, ওয়ার পুট টু ভীমা, নকুল, সহদেবা অ্যান্ড আদার্স। তার মানে কি একই প্রশ্ন ভীমকে, নকুলকে, সহদেবাকে এবং অন্যান্য যারা ছিল আরও, সবাইকে করা হলো। মানে যে প্রশ্নটা দুর্যোধনকে করা হয়েছিল, যে প্রশ্নটা যুধিষ্ঠিরাকে করা হয়েছিল, সেম প্রশ্ন, যে তোমরা কি দেখতে পাচ্ছ। সবাই যে যার মতো অ্যান্সার করেছিল। From them to Dronacharya got answers similar to those given by Yudhishthira and Duryodhana. তাদের কাছ থেকেও দ্রোণাচার্য কি পেয়েছিল? একই উত্তর পেয়েছিল, যে উত্তরটা যুধিষ্ঠির এবং দুর্যোধন দিয়েছিল। লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা, আর শেষমেশ কার এবার পালা ছিল? অর্জুনের পালা ছিল। হি ওয়াজ রেডি উইথ হিজ বউ অ্যান্ড অ্যারো, সে প্রস্তুত তীর ধনুক নিয়ে। দ্য গুরু আস্কড হিম, গুরু তাকে জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন? ও অর্জুনা, ও অর্জুন, উইল ইউ টেল মি, তুমি কি আমাকে বলবে, হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ, তুমি কি দেখতে পাচ্ছ বা তোমার দ্বারা কি দেখা হচ্ছে? আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড, আমি কি করে দেখতে পাচ্ছি? কেবলমাত্র পাখি দেখতে পাচ্ছি, পাখির চোখ দেখতে পাচ্ছি। রিপ্লাইড অর্জুনা, অর্জুনা উত্তর দিল, উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট, মানে কোনো রকমের আই কন্ট্যাক্ট মানে ভেঙে ফেলা ছাড়াই, উইথ হিজ টার্গেট, তার মানে লক্ষ্য, সেই যে টার্গেটের দিকে আছে, যে পাখির চোখ, দ্য বার্ড সাই, দ্য আই অফ দ্য বার্ড, পাখির দিকে লক্ষ্য করে তীর ধরেই সে টার্গেটটা কোনো দিকে না করে জাস্ট কানে শুনে ঠিক ওই দিকেই লক্ষ্য রয়েছে, চোখের দিকে কখন তীরটা ছুড়বে, এমনভাবে লক্ষ্য রেখে গুরুদেব কোশ্চেন করেছে, সেই গুরুদেবের কোশ্চেনে সে অ্যান্সার করছে, সেই দিক ওদিক ঘুরছেও না, চোখের পলকও তার পড়ছে না, এমনটা ব্যাপার। সেটা কি বলছে? উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট, তার লক্ষ্য একেবারে কখন যে সে চোখে, পাখির চোখে তীরটা বিদ্ধ করবে, অর্জুনের টার্গেট রয়েছে। তারপরে ক্যান্ট ইউ সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য স্কাই, or perhaps the branch where the bird is sitting, his teacher asked. His teacher asked means তার গুরু জিজ্ঞাসা করলো, দ্রোণাচার্য জিজ্ঞেস করলো, দ্রোণাচার্য কি জিজ্ঞেস করলো? ক্যান্ট ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ না? দ্য ট্রিজ অ্যান্ড দ্য স্কাই, গাছেদের এবং আকাশকে, অর পারহ্যাপস দ্য ব্রাঞ্চ, অথবা ডালগুলোকে, গাছের ডালগুলোকে, হোয়ার দ্য বার্ড ইজ সিটিং, যেখানে পাখিটা বসে রয়েছে, সেগুলো দেখতে পাচ্ছ না?
নো গুরুদেব, না গুরুদেব, অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড, আমি কেবলমাত্র সবটাই বলতে এই সেই পাখির চোখটাই দেখতে পাচ্ছি, অ্যান্ড নাথিং এলস, কিছুই না, এমনকি পাখিটাকেও না। ব্যাপারটা এরকম, সেড অর্জুনা, অর্জুন বলল। হোল্ডিং হিজ বো স্টিডিলি, তার মানে ধনুকটা ধরে, হ্যাঁ, একদম মানে শক্তপোক্তভাবে ধরে, সে আর মানে একটু নড়াচড়া না করে, হ্যাঁ, সে এই কথা বলল। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, এখন এবার কি হলো, দ্রোণাচার্য খুব খুশি হলো। হি প্রেজড, সে প্রশংসা করলো কাকে, অর্জুনকে। কি জন্য করলো, ফর জন্য হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, এই যে ইমেন্স কনসেন্ট্রেশন, গভীর যে মনোযোগ, ঠিক আছে, যে এই যে একাত্মবোধ, হ্যাঁ, যে যে কাজটা করবে সেই কাজটার প্রতি যে ডিপলিভাবে, যে গভীরভাবে যে সে কাজে ডুবে যাওয়া, বা সেই কাজটার দিকে একদম টার্গেট বা লক্ষ্যটাকে সেভাবে রাখা, এটার জন্য উইথ এ স্মাইল অন হিজ ফেস, দ্রোণাচার্য তার মুখে একটা হাসি দিয়ে বলল, শুট করো, উইথ এ লাউড ট্যাং দ্য অ্যারো স্প্যাং ফ্রম দ্য বো অ্যান্ড স্টক দ্য বার্ডস আই, এবং কি হলো, শ্যুট করতে বললো, আর একটা সে জোরে সেই ধনুকের যে মানে তীরে, মানে ধনুকে যে থাকে, সুতো থাকে, যে সেটা টেনে যে তীরটা চালায় কিনা, সেটা একদম জোরে একটা টং করে শব্দ করলো, এবং শেষমেশ কী হলো, সেই তীরটা একেবারে, হ্যাঁ, ধনুক থেকে গিয়ে একদম স্ট্রাক দ্য বার্ডস আই, এবং পাখির একদম, হ্যাঁ, স্ট্রাক মানে বিদ্ধ করা, একদম পাখির চোখে গিয়ে একদম বিদ্ধ হয়ে গেল, লেগে গেল। তাহলে এবার বুঝতে পারছো কে মেন টার্গেটটা এই করতে পারলো, কেন অর্জুনকে ভালোবাসতো গুরু। আশা করি স্টুডেন্টস তোমরা বুঝতে পারছো। দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস, এবার দ্রোণাচার্য কী করলেন, অন্যান্য রাজকুমারদের দিকে ঘুরলেন, পাণ্ডবদের দিকে, কৌরবদের দিকে, হ্যাঁ, যুধিষ্ঠির, নকুলা, সহদেব যত ছিল, যারা সব মানবাভিমান করেছিল। হি সেড, তিনি বললেন, কি বললেন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দ্য টেস্ট, বলছে তোমরা কি বুঝতে পেরেছো রিজনটা, এই টেস্ট যে পরীক্ষাটা নিলাম তার কারণটা। অলওয়েজ রিমেম্বার, এবার উনি লেসন দিচ্ছেন, একটা শিক্ষা দিচ্ছেন সবাইকে। অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবে, একটা লেসন, একটা শিক্ষা দিচ্ছে গল্পটা থেকে বা এই টেস্টটা থেকে। দুর্যোধন একটা মানে দ্রোণাচার্য একজন টিচার হিসাবে তাদেরকে, তার ডিসিপল বা তার স্টুডেন্টদেরকে, তার শিষ্যদেরকে তিনি একটা শিক্ষা দিচ্ছেন কি, অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবে কি, হোয়েন, যখন কি করবে, ইউ এম ফর সামথিং, কোনো কিছুর জন্য যখন তুমি এম করবে কোনো কিছুর জন্য, ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট, তোমাকে কী করতে হবে, সে টার্গেটটার দিকে একদম মাস্ট, একদম অবশ্যই তোমাকে কী করতে হবে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। নাথিং এলস অ্যান্ড নাথিং এলস, কোনো কিছুর দিকে না, যেটা তুমি টার্গেট করেছো ঠিক সেই দিকে টার্গেট করতে হবে, তবেই তুমি সফল হবে। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন, কেবলমাত্র একটা গভীর মনোযোগ, ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট, একজন কী করতে পারে, সে লক্ষ্যটায় সে পৌঁছাতে পারে, বা সেই লক্ষ্যটাকে সে স্ট্রাইক করতে পারবে, বা বিদ্ধ করতে পারবে। অল অফ ইউ স আদার থিংস, তোমরা দেখেছিলে সবাই অন্যান্য জিনিস, লাইক দ্য ট্রিজ, যেমন গাছ দেখেছিলে, হ্যাঁ, দ্য ফ্রুটস, ফল দেখেছিলে, অ্যান্ড দ্য লিভস অ্যান্ড দ্য পিপল, মানে কি, গাছের পাতা দেখেছিলে, আশপাশের লোকজনদের দেখেছিলে, বিকজ, কারণটা কি, ইউ আর নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক, তোমরা সেই কাজের প্রতি মনোযোগ তোমাদের ছিল না সঠিকভাবে, পুরো গভীর যে মনোযোগ, ডিপলি যে কনসেন্ট্রেশন, সেটা তোমাদের ছিল না, ইন্টেন্স কনসেন্ট্রেশনটা তোমাদের ছিল না, গিভেন টু ইউ, যেটা তোমাদেরকে দেওয়া হয়েছিল। ইট ওয়াজ অনলি অর্জুনা, আর এটা হচ্ছে শুধুমাত্র অর্জুন, হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেট, যে গভীর মনোযোগটা সত্যি সত্যি সে অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে সে কী করেছিল, আসলেই সে প্রদান করেছিল, কনসেন্ট্রেটেড সে ছিল, মনোযোগী সে ছিল। সো নাও অল ইফ ইউ নো, তাহলে তোমরা সবাই জানো, হোয়াই অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, কেন সে সবচেয়ে ভালো ছাত্র, কেন সে ভালো ছাত্র, তাহলে তোমরা আশা করি সবাই মানে বুঝতে পেরেছ। দ্রোণাচার্য's টেস্ট সাইলেন্সড কৌরবাস, দ্রোণাচার্যর যে এই যে টেস্ট, মানে যে পরীক্ষা, সাইলেন্সড মানে কী করে দিল, নীরব করে দিল, তার কৌরবদেরকে,
অ্যান্ড অল আন্ডারস্টুড, এবং সবাই বুঝে গেল দ্যাট অর্জুনা ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার। অর্জুন হচ্ছে সত্যি সত্যি সবচেয়ে সবচেয়ে সেরা, শ্রেষ্ঠ বা সেরা তীরন্দাজ, আর্চার। ঠিক আছে, তো স্টুডেন্টস, তাহলে আমরা আজকে মানে ট্রান্সলেশন পড়লাম। আর তো তোমাদেরকে বেশ কিছু ভিডিওটা যদিও অনেকটা লেংথি হয়ে গেছে, তো আশা করি তোমরা ওয়ার্ড মিনিংগুলো মানে পেরে যাবে। তবু আমি একবার বলে দিচ্ছি। দেখো, উডল্যান্ড মানে ফরেস্ট, যেটাকে বন বা বনভূমি বলা হয়। সিক্রেট বলতে সামথিং দ্যাট ইজ কেপ্ট হিডেন, যেটা কিছুটা গোপন রাখা হয়। সিক্রেট বলতে গোপন, মানে হিডেন বা কনসিল বোঝানো হয়। রিভালডি বলতে অপোজিশন, প্রতিদ্বন্দ্বিতা বা রিসার্সি আড়ি করা, যেটাকে ইংলিশে ডুয়েল বলে, DUEL। তারপরে আছে দেখো ওয়ারিয়র্স, পারসনস হু ফাইট ইন ব্যাটেল অর ওয়ার, যোদ্ধা যাকে বলা হয় বাংলায়, মানে যারা যুদ্ধে এবং যুদ্ধে এক কথায় ব্যাটেল ওয়ার একই জিনিস, যারা লড়াই করে তাদেরকে যোদ্ধা বলা হয়, যেটা ফাইটার্সও বলা হয় বা সৈন্য যাই বলো না কেন একই জিনিস। ফ্যাসিনেটেড, তারপর দেখো গ্রেটলি অ্যাট্রাক্টেড, ফ্যাসিনেটেড মানে মুগ্ধ হওয়া। এনচ্যান্টেড, ENCHANTED, এনচ্যান্টেড বিমুগ্ধ হওয়া, বা গ্রেটলি অ্যাট্রাক্টেড যেটা বলছে এখানে তোমাদের লেখা আছে ইংলিশে। তারপরে মেস, দেখো মেস মানে হচ্ছে গদা বা দণ্ড, এই মুগুর টাইপের আর কি, মানে একটা হেভি উইপেন, একটা খুব ভারী আর কি অস্ত্র, উইথ এ স্পাইকড মেটাল হেড, যেটার একটা মানে মেটাল 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 হেড, মাথাটাই একটা মেটাল ধাতব কিছু একটা দিয়ে বাঁধানো থাকে, যেটা মাথায়, এবং সেটা খুবই একটা কি মানে খুবই ধারালো অস্ত্র আর কি। ওটা একটা উইপেন্স। ডিসেবলস মানে হচ্ছে স্টুডেন্টস, ওটা জানোই, শিষ্য বা ছাত্র। তারপরে দেখো কনসেন্ট্রেশন মানে হচ্ছে মনোযোগ বা একাগ্রতা, যেটা বোঝানো হয়। এবিলিটি টু ডিরেক্ট অ্যাটেনশন অন এ সিঙ্গেল থিং। তারপরে ইমেন্স, ইমেন্স মানে হচ্ছে কি গভীর, ইমেন্স মানে গভীর মানে গ্রেট। তারপরে টং মানে টং টং শব্দ বা যেটা রণ রণ। তারপরে দেখো ক্রিটিসিজম মানে সমালোচনা করা। ক্রিটিসিজম মানে কি সমালোচনা করা, ক্রিটিসিজম মানে সমালোচনা করা। এক্সপ্রেশন অফ ডিসঅ্যাপ্রুভাল, সমালোচনা বা নিন্দা করা। ওবেড, ওবেড মানে হচ্ছে ওবেড মানে হচ্ছে যেটা মান্য করা। ডিড হোয়াট ওয়াজ টোল্ড, যা বলা হয়েছে মানে মেনে নেওয়া। অবজার্ভ মানে নোটিসড মানে লক্ষ্য করা। আর্চার, এ পার্সন হু শুটস অ্যারোস উইথ এ বউ, আর্চার বলতে তীরন্দাজ বা ধনুর্ধর, যারা ধনুক আর কি তীর চালায়। টুইন্স মানে হচ্ছে যমজ। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের আজকে মানে সেকেন্ড পার্ট আলোচনা করলাম। এরপরে নেক্সট কোনো মানে নেক্সট যে তোমাদের স্টোরি আছে সেটা আলোচনা করব। তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলকেই ধন্যবাদ।